আমার মুসলমান বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান বন্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ও জিবরাইল, কি হয়েছে? তুমি থেমে গেলা কেন? কথা বলো না কেন? আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, জিবরাইলের চোখ থেকে পানিগুলো টপ 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 করে পড়তেছে। মুসলমান, জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ওই 7 নম্বর স্তরের মধ্যে থাকবে আপনার গুনাহগার উম্মতেরা। এই জন্য নবী গো, আমি এই 7 নম্বর স্তরের বর্ণনা দিতে চাইছিলাম না, কিন্তু আপনার পীড়াপিড়ির কারণে আমি বলতে বাধ্য হলাম। এই কথা শোনার পর আপনার আমার রহমতের নবী, নবী পাকের চেহারায় আনোয়ার কালো কুৎসিত হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর নবীর চেহারার মধ্যে টেনশনের চাপ পড়ল। রে মুসলমান, আল্লাহর পয়গম্বর এবার নামাজের ইমামতি করেন, সাহাবীদের সাথে কোনো কথাবার্তা বলেন না। আল্লাহর পয়গম্বর ফরজ সালাতের সালাম ফিরায়া আম্মা জান আয়েশার হুজরার মধ্যে চলে গিয়া দরজা নক করে দেন, দরজা বন্ধ করে দেন। আল্লাহর নবী কোনো কথা বলেন না। ও মুসলমান, কপার পোড়া মুসলমান জাতি, কেমন নবী পাইলাম একটু চিনলা না? সেই নবীর আদর্শ আজকে মানলা না। সেই নবীর আদর্শকে বাদ দিয়া আজকে মুসলমানের সন্তান খ্রিস্টানের চরিত্র, ইহুদি নাসারাদের চরিত্র, আল্লাহর পয়গম্বরের সিরাত বাদ দিয়ে, আল্লাহর নবীর সুন্নাহ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তামাদ্দুম তারা গ্রহণ করেছে। ইহুদি নাসারাদের স্টাইলে মুসলমানের সন্তান চুল কাটে, ইহুদিদের স্টাইলে, খ্রিস্টানদের স্টাইলে মুসলমানের সন্তান আজকে পোশাক পরে। ঠিক কিনা? বড় আফসোস লাগে ভাই। আল্লাহর হাবিব ফরজ নামাজের সালাতের সালাম ফিরিয়ে আল্লাহর নবী আম্মা জান আয়েশার ঘরে চলে গিয়া দরজা বন্ধ করে দেন, কারোর সাথে কোনো কথাবার্তা বলেন না। সাহাবায়ে কেরামের মধ্যে পেরেশানি, বাপ আল্লাহর নবী কেন আমাদের সঙ্গে কথা বলেন না? কি হয়ে গেল? আল্লাহর পয়গম্বরকে কেউ কষ্ট দিয়েছে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিয়েছে নাকি? সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, কেন আল্লাহর নবী আমাদের সঙ্গে কথা বলেন না? সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, কে যাবেন আল্লাহর নবীর কাছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় দামি সাহাবী। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর গেলেন সর্বপ্রথম আম্মা জান হুজুরার সামনে গিয়া আবু বকর সিদ্দিক সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, কে আপনাকে গালি দিয়েছে? কে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী? আমাকে বলো, আমরা প্রতিশোধ না নিয়ে ঘরের মধ্যে ফিরব না। আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, খবরদার আয়েশা, খবরদার, তুমি আবু বকর যদিও ডাকে ঘন্টার পরে ঘন্টা যদি অপেক্ষা করে, কিন্তু খবরদার তুমি দরজা খুলবা না আয়েশা। আমার আবু বকর যদি ঘরের ভিতরে ঢুকে, আয়েশা গো, আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করব না? সুবহানাল্লাহ। আমি আমার গুনাহগার উম্মতের জন্য, আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারবো না, তাদেরকে আমি তাদের জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহু আকবার। আবু বকর চলে গেলেন। 2 নম্বরে ওমর আসলেন। ওমরও বাধ্য হয়ে চলে গেলেন, যেহেতু সময় নাই, বক্তা চলে আসলেন। হযরত 3 নম্বর আসলেন সালমান ফারসি। সালমান ফারসিও বিদায় নিলেন। 4 নম্বরে আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরতে আলীও বাধ্য হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম এবার পরামর্শ করলেন কাকে পাঠানো যায়। সাহাবীরা বললেন নবীর কলিজার টুকরা ফাতেমা ছাড়া আর কাজ হবে না, ফাতেমাকে পাঠাও। হযরতে ফাতেমাকে পাঠানো হলো। ফাতেমা গিয়া দরজার সামনে যখন সালাম দিলেন, ও মুসলমানেরা, আল্লাহর পয়গম্বর বলেন যে আমার মা চলে আসছে, আমার কলিজার টুকরা চলে আসছে, আয়েশা তুমি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা যখন ঘরের ভিতরে ঢুকলেন, প্রশ্ন করলেন আব্বাজান, ওগো নবীজি আপনি কেন এমন করতেছেন? সাহাবীরা তো পেরেশান, কেন কথা বলেন না? আল্লাহর পয়গম্বর বলেন, ও মা, ও আমার কলিজার টুকরা মেয়ে, শোনো, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি, কারণ জাহান্নামের 7 নম্বর স্তরে আমার গুনাহগার উম্মত থাকবে, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহর নবীর চেহারা মলিন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। সুবহানাল্লাহ। জিবরাইল এসে আল্লাহর নবীকে সুসংবাদ শুনাইলেন, হাবিব আমার, বন্ধু আমার, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক বলছেন, ও হাবিব চিন্তা করবেন না, কি চান আপনি? আপনি বলুন কি চান, আপনার চাওয়াটা কি? আল্লাহর নবী বলেন, আমি চাই আমার গুনাহগার উম্মত যেন নাজাত পায়, আমার উম্মতের ব্যাপারে যেন আমার আল্লাহ আমাকে সন্তুষ্ট করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীকে জিবরাইল বললেন, আল্লাহ পাক সুসংবাদ দিবেন, আল্লাহ পাক আপনাকে নিরাশ করবেন না, আপনি যতক্ষণ পর্যন্ত না সন্তুষ্ট হবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি সন্তুষ্ট হবেন, আল্লাহ পাক আপনাকে দিতেই থাকেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই নবী খাবারের মধ্যে বসছেন, খাবারের মধ্যে যখন নাকি উম্মতের কথা স্মরণ হয়ে গেছে, নবীজি খাবারের তালাটা সরায় দিবেন, আল্লাহর নবী দান শহীদ হইছে, ওই সময় উম্মতের কথা স্মরণ করছেন। আল্লাহর নবী তায়েফের জমিনে মার খাইছেন, ওই সময় নবী পাক উম্মতকে ভুলেন নাই। আল্লাহর নবী মুমূর্ষ অবস্থা, নবীজির সাকরাত শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, জিবরাইলের চেহারাটা অন্যদিকে ঘুরায় নিলেন। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল তুমি চেহারা ঘুরায় নিলা কেন? এই মুহূর্তে আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মউতের কষ্ট হবে, এই জন্য আমি সহ্য করতে পারবো না, অন্যদিকে চেহারা ঘুরায় নিছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও আজরাইল তুমি আমার সিনার উপরে কি রাখছো? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সিনার উপরে আমি মাত্র হাতটা রাখছি। নবী বলেন, সিনার উপরে হাত রাখছো, এত কষ্ট যদি হয়, না জানি আমার উম্মতের মৃত্যুর সময় কত কষ্ট হবে। ও আজরাইল যত পারো আমাকে কষ্ট দিয়া দাও, যত শাস্তি হয় আমাকে দিয়া দাও, আমার উম্মতকে যেন আমার কষ্ট দিও না। সুবহানাল্লাহ।